আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের টেক নিউজ। আমাদের উইকলি টেক নিউজ 6 এ কিন্তু বেশ দারুণ কিছু আপডেট থাকছে। যদিও অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু টেক নিউজ একটু কম আছে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের টেক নিউজ। প্রথমে কথা বলা যাক iPhone 17 নিয়ে। তো আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে iPhone 17 এর ডিজাইন নিয়ে বেশ কিছু আসলে রিউমার এবং নিউজ আসা শুরু হইছে এবং মোটামুটি আপনাকে ধারণা করে থাকবেন যে যতদিন পর্যন্ত আসলে iPhone 17 রিলিজ না হবে, এই রিলিজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু বেশ দারুণ কিছু এখানে ইন্টারেস্টিং আপডেট আমরা প্রতি সপ্তাহে পেতে থাকবো। তো লাস্ট কয়েকটা টেক নিউজে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি যে iPhone 17 এর ক্যামেরা লিক নিয়ে কিন্তু বেশ কিছু ডিজাইন আসছে। তো এর আগে কিন্তু আমরা রেন্ডার লিকের একটা ডিজাইন সামনে পেয়েছিলাম। তবে এই সপ্তাহে কিন্তু একটু ভালো জিনিস আরো সামনে আসছে। আমরা কিছু ডামি ডিজাইনের লিক সামনে নিয়ে এসেছি। তো এইখানে আসলে মূলত iPhone 17 সিরিজে যে ফোনগুলো আসতেছে সেখানে কিন্তু অন্যান্য ফোনের তুলনায় এটার iPhone 17 Air যে মডেলটি আছে এই মডেলটি নিয়ে একটু মাতামাতি বেশি হচ্ছে। কারণ হচ্ছে যে বাকি যে ৩টি ফোন আছে এই সিরিজের সেই ৩টি ফোনের তুলনায় কিন্তু এই ফোনটিতে ডিজাইন একটু আলাদা থাকছে। যারা আমার উইকলি টেক নিউজ মোটামুটি ফলো করে থাকেন তারা জেনে থাকবেন যে iPhone 17 Air যে মডেল আছে এই মডেলটির ক্যামেরা ডিজাইন কিন্তু অনেকটা হচ্ছে আপনার Google Pixel 9 এর সিরিজের যে ফোনগুলো আছে সেই ফোনের সাথে মূলত কিছুটা মিল আছে। তো এই নিয়ে কিন্তু আসলে বেশ একটু মানুষ এক্সাইটেড যে না এবার হয়তো iPhone তাদের রেগুলার যে ডিজাইন আছে সেই ডিজাইন থেকে বের হয়ে নতুন কিছু করতে পারে। iPhone নিয়ে যেহেতু কথা বললাম সেহেতু আরেকটু কথা হয়ে যাক Apple নিয়ে। Apple এর ফোল্ডেবল যে ফোন আসতে চলেছে মার্কেটে সেটা নিয়ে একটা নিউজ সামনে চলে এসেছে। আমি কিন্তু বেশ ২টা নিউজ আগেও জানাইছিলাম যে iPhone যে ফোল্ডেবল ফোন আসতে যাচ্ছে সেটা কিছু আপডেট ওখানে ছিল। যদিও রিলিজ ডেট কিন্তু এখন অনেক পরে, অর্থাৎ আমরা হয়তোবা ২০২৬ এর শেষে অথবা ২০২৭ শুরুতে হয়তোবা মার্কেটে আমরা iPhone এর যে ফোল্ডেবল ফোন আসছে সেটি দেখতে পারি। তো এটা কিন্তু ডিজাইন আসলে এখন তেমন কিছু সামনে আসে না। একটা ছোট্ট নিউজ সামনে এসেছে যে বর্তমানে মার্কেটে যতগুলা ফোল্ডেবল ফোন আছে সেই ফোনের তুলনায় কিন্তু iPhone এর যে ফোল্ডেবল ফোন আসবে সেটার দাম কিন্তু সবচেয়ে বেশি হতে পারে। এবং ধারণা করা হচ্ছে যে এটার বেস্ট প্রাইস অর্থাৎ মার্কেটে যখন লঞ্চ হবে তখন হয়তো এটার দাম রাখা হতে পারে $২,০০০ পর্যন্ত। তো বুঝতে পারছেন আমরা যেখানে কিন্তু মার্কেটে iPhone হচ্ছে $৫০০ বা $৬০০ এর কাছাকাছি পাই, সেই হিসেবে কিন্তু একটা ফোল্ডেবল ফোনের দাম যদি $২,০০০ হয় সেটা কিন্তু অনেক বেশি। ছোট একটা নিউজ আমি আপনাদেরকে দিয়ে রাখছি গুগল পিক্সেলের পক্ষ থেকে। তো লাস্ট কিছুদিন যাবত কিন্তু আমরা মোটামুটি গুগল পিক্সেল 9 সিরিজের বেশ কিছু রিউমার দেখতে পাচ্ছিলাম। টুকটাক কিন্তু বেশ ভালো রিউমার পাচ্ছিলাম এবং মোটামুটি কিন্তু রিলিজ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে যে রিউমার গুলো আমরা পাচ্ছিলাম বা যে নিউজগুলো সামনে এসেছিল সেগুলোর সাথে কিন্তু ডিজাইন বেশ মোটামুটি, শুধুমাত্র ডিজাইন নয় স্পেক্স গুলো কিন্তু বেশ মোটামুটি মিলে গেছে। তো লেটেস্ট নিউজ হচ্ছে যে গুগল পিক্সেল 10 সিরিজের যে ফোনগুলো আসতেছে তারা কিন্তু এখানে তাদের নিজস্ব তৈরি যে প্রসেসর আছে গুগলের টেনসর G5 প্রসেসর সেটি ইউজ করবে এবং তারা দাবি করছে যে এখন পর্যন্ত তারা যতগুলো যে প্রসেসর এখানে মার্কেটে নিয়ে আসছে বা তাদের ফোনে ইউজ করছে এই টেনসর G5 প্রসেসর কিন্তু অন্যান্য প্রসেসরের তুলনায় অনেক বেশি ভালো পারফরমেন্স দিবে। এবং এখানে আরেকটা নিউজ আপনাকে দিয়ে রাখি সেটা হচ্ছে গুগল কিন্তু এতদিন পর্যন্ত স্যামসাং এর হেল্প নিয়ে তাদের নিজস্ব প্রসেসর গুলো তৈরি করতো, অর্থাৎ গুগল এবং স্যামসাং মিলে প্রসেসর তৈরি করতো। কিন্তু এবার কিন্তু তাদের এই প্রসেসর অর্থাৎ টেনসর G5 প্রসেসর তারা কিন্তু নিজেরাই তৈরি করছে। ভিভো X200 আলট্রা যে ফোনটি আসতে চলেছে সেটা কিন্তু বেশ ব্যাক ক্যামেরা একটা ডিজাইন আমরা সামনে দেখতে পাচ্ছি, যদিও একটা প্রোটোটাইপ ডিজাইন এটা, এটা কিন্তু ফাইনাল কোনো ডিজাইন না, একটা জাস্ট রেন্ডার লিক হয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনি একটু ইমেজটাতে খেয়াল করেন বেশ বড়সড় একটা ক্যামেরা লেন্স এখানে আছে। যদিও কিন্তু আমরা ভিভো X200 যে মডেলটি ছিল সেখানে কিন্তু আসলে এই একই ধরনের ক্যামেরা আমরা দেখেছিলাম। যদিও এই ভিভো X200 আলট্রা যে ফোনের ক্যামেরা মডেল আছে সেটা কিন্তু বেশ আগের ফোনের চাইতে একটু উঁচু দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যাক ডিজাইনে যেহেতু একটু বেশ আমার কাছে খুব বেশি মানানসই আসলে মনে হচ্ছে না। কারণ আমরা কিন্তু রিসেন্ট টাইমে আসলে এই একই ধরনের ক্যামেরা ডিজাইন বেশ অনেকগুলো ফোনে দেখতে পাচ্ছি, যেরকম হচ্ছে Xiaomi 15 আলট্রা আছে বা ভিভোর বেশ কয়েকটা ফোনে আমরা দেখতে পেয়েছি। তো সেই ফোনের তুলনায় কিন্তু এইবার ক্যামেরা লেন্সটা বেশ একটু উঁচু দেখা যাচ্ছে এখানে। ছোট আরেকটা নিউজ সামনে এসেছে ভিভো X200 আলট্রা নিয়ে। আমরা কিন্তু iPhone 16 Pro Max এ যেরকম একটা ডেডিকেটেড অ্যাকশন ক্যামেরা বাটন দেখছিলাম, এবার হয়তো ভিভো ফোনটিতে তারা একটা এক্সট্রা হচ্ছে অ্যাকশন বাটন রাখবে ক্যামেরা কন্ট্রোলের জন্য। এবার একটু দেশের নিউজের প্রতি মনোযোগ দিই। আমি কিন্তু আসলে লাস্ট কয়েকটা টেক নিউজে আপনাদেরকে দেশের নিউজ নিয়ে কোনো আপডেট দেইনি। তো আসলে সেরকম কোনো নিউজ ছিল না আপনাদেরকে দেওয়ার মতো। তো যারা হচ্ছে ফেসবুকে মোটামুটি টেক নিউজগুলো ফলো করেন তারা জেনে থাকবে যে স্টারলিংকের বাংলাদেশের লঞ্চ নিয়ে কিন্তু বেশ মাতামাতি চলছে কিছুদিন যাবত। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে মোটামুটি আসলে অফিসিয়ালি লঞ্চ তো বলা চলে না, তারা আসলে টেস্ট পারপাজে এখন বিভিন্ন জায়গায় তাদের ইকুইপমেন্ট গুলো দিয়ে টেস্ট করছে যে কেমন স্পিড পাওয়া যেতে পারে। রিসেন্টলি কিন্তু তারা ঢাকা হোটেলে তাদের একটা স্পিড হচ্ছে টেস্ট করছে কেমন আসতে পারে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 230 Mbps এর মতো স্পিড আমরা এখানে পাচ্ছি। এখানে একটা ব্যাপার আছে ভাই, যদিও আমরা স্টারলিংক নিয়ে এত মাথামাতি করি না কেন, তাদের খরচ সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা হয়তো জেনে থাকবেন যে আমরা কিন্তু আসলে যারা বাসায় রেগুলার ইন্টারনেট ব্যবহার করি হয়তো 500 থেকে 1000 টাকার যে প্যাকেজ গুলো আছে এইগুলাই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু সেই হিসেবে যদি চিন্তা করি স্টারলিংকের বা ইন্টারনেটের প্যাকেজের দাম কিন্তু অনেক বেশি। হয়তোবা সাধারণ মানুষজন এগুলো ব্যবহার করতে পারবে না, কিছু কর্পোরেট সেক্টর হয়তোবা এগুলো তাদের অফিসের কাজে ব্যবহারের জন্য নিতে পারে। ফাইনালি কিন্তু গ্লোবাল মার্কেটে পোকোর পক্ষ থেকে আরো দুইটি ফোন লঞ্চ হয়ে গেছে, একটা হচ্ছে পোকো F7 Pro আর একটা হচ্ছে পোকো F7 আলট্রা। তো রিসেন্ট টাইমে কিন্তু মার্কেটে রিলিজ হওয়ার পরে বেশ আলোড়ন তারা সৃষ্টি করছে তাদের প্রসেসরের কারণে মূলত। যদি আমার টেকনিক্যালি কিন্তু আসলে পুরোপুরি স্পেসিফিকেশন গুলো শেয়ার করা সম্ভব না, আমি হালকা পাতলা যেগুলো স্পেক্স আছে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পোকো F7 Pro যে মডেল আছে এই মডেলটিতে কিন্তু আমরা হচ্ছে এখানে ডিসপ্লে হিসেবে পাচ্ছি 2K রেজুলেশনের 120 হার্জ একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে প্রসেসর আছে সেটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা প্রসেসর এবং এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি আছে
এবং হ্যাঁ, এখানে কিন্তু IP68 এর রেটিংও থাকছে। পোকো F7 আলট্রাতে কিন্তু আমরা মোটামুটি একই স্পেক দেখতে পাচ্ছি, শুধুমাত্র প্রসেসর ছাড়া এখানেও কিন্তু 2K রেজোলিউশনের 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এখানে কিন্তু 6000 mAh এর ব্যাটারিও পাচ্ছি এবং হ্যাঁ, এখানে প্রসেসর একটু আপগ্রেড আসছে। এখানে প্রসেসর হিসেবে আমরা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিট যে প্রসেসর আছে সেটা দেখতে পাচ্ছি। এ সপ্তাহের লাস্ট আমি আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি WWDC এর পক্ষ থেকে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার যে কনফারেন্স আছে সেটি। এটি কিন্তু মেইনলি আসলে অ্যাপলের পক্ষ থেকে আয়োজন করা হয়ে থাকে। তো এই কনফারেন্সটির ডেট কিন্তু মোটামুটি ফাইনাল করা হয়েছে, সেটা হচ্ছে জুন মাসের 13 তারিখে। চলুন দেখা যাক আসলে এই বছরের এই কনফারেন্সে আমরা নতুন নতুন কি কি জিনিস এবং নতুন নতুন কি কি প্রোডাক্ট দেখতে পারি। তো এই ছিল আপনাদের জন্য রেডি করা আমার এই সপ্তাহের টেক নিউজ, অর্থাৎ উইকলি টেক নিউজ 6। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন একটি টেক নিউজ নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।